হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম আর তোমাদের সবাইকে ওয়েলকাম টু জোয়া ডট ডেলি ব্লগসে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগসটা স্টার্ট করে দিলাম হচ্ছে ঠিক 12:30টার দিকে। তো তোমাদের প্রথমেই বলি হচ্ছে আজকের ব্লগসে স্টার্ট করলাম অনেকটা বেলা হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠেছি আমি অনেকটা বেলায়। আমার মুখ দেখতে পাচ্ছ, আমার চোখ ফোক খোলা আছে, ঘুম থেকে উঠেছি এত বেলায়। তো যাই হোক, এখন হচ্ছে সব কাজই বাকি আছে। ব্রেকফাস্টটাও করে নিয়েছি কম বেশি করে, যা হোক, কারণ হচ্ছে শরীরটা ভালো নেই বলে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছিল না, তবুও করতে হয়েছে। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, করার পরে হচ্ছে এখন চলে যাব বাদ বাকি যা কাজ বাকি আছে সেগুলো করার জন্য। তো তোমরা প্লিজ অবস্থা অতটা খারাপ দেখতে পাবে না আজকে, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে আমি বিছানা মাদুর গুছিয়ে নিয়েছি, ঘর বাড়ি ঝাঁটা দিয়ে দিয়েছি। খালি হচ্ছে এখানে দেখো বাসি কটা বাসন পড়ে আছে, শুধু এগুলো ধুতে হবে আর রান্না করব। তো এখানে হচ্ছে কাপড় জামাগুলো আছে, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো হচ্ছে তুলে সব গুছিয়ে নেব। আর তোমাদের কি বলবো, আমার শোকেসের অবস্থাটা জাস্ট দেখো, এই দেখো, মানে পুরো একদম হাটকা হাটকি হয়ে আছে, কারণ আমি একদম পারছিলাম না করতে এগুলো। তো এগুলো গোছাবো একদিন। ওফ, মানে দেখি আমাকে কেমনি বিরক্তি হচ্ছে। আর এই দেখো ভেতরটাতেও দেখো জাস্ট, তোমরা কি বলবো আমি, এই দেখো কাপড় জামা সব যেন একদম। ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে মাছের জোগাড় করতে। দেখো সুরমাই মাছের ঝাল করব। সুরমাই মাছ খেতে আমার খুব দারুণ লাগে। এখন যাই, কি হচ্ছে মাছটা করার জন্য পেঁয়াজ টিয়াজ যা লাগবে সব কেটে জোগাড়জাটি করে নিই, করে হচ্ছে রান্নাটা ফাটাফাট করে করে নিই। আর আজকে অনেকটা গরম পড়েছে, মানে বলার মতন নয়, আজকে গরমটা যেন সূর্য নিচে নেমে চলে এসেছে, এতটাই গরম লাগছে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? তো রান্নাটা করে নিই। আর এখন রান্নার সময় কি হলো, নুন নেই বলো, এখন নুন নেই, এখন নুন আমি কোথায় আনতে যাবো? এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে, নুনটা শেষ হয়ে গেছে, দুধ বাবা। তো যাই হোক, এখন যা নুন আছে ওই দিয়েই রান্না করবো। এখন চলো পেঁয়াজ টিয়াজ কেটে নিই। এদিকে দেখো পেঁয়াজ টমেটো ধনে পাতা সব কেটে নিয়েছি, এবার চলো রান্নাটা ফাটাফাট করে নিই। আর এই দেখো ওই কটা পটল ছিল, তো পটলগুলো ধুয়ে কেটে নিয়েছি। তো এখন যাই রান্নাটা করে নিই। কি বলবো, দেখো সত্যি কি কপাল আমার। আমি ভাবছিলাম নুন নেই কিভাবে রান্না করব। তো হচ্ছে একটা ব্লগস হয়তো তোমরা দেখেছো যে আমি সব হচ্ছে একটা ডিবেতে ঢুকিয়ে রেখেছিলাম। তা এখন এই দেখো নুনটা পেয়েছি, এইটুকুনি নুন রেখে দিয়েছিলাম, ভাগ্য ভালো রেখেছিলাম বলে তাই। তো চলো এখন নুন পেয়ে গেছি, যেহেতু কি রান্না করতে অসুবিধা হবে না, তো রান্নাটা করি। বসিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে এসেছে, আর তিনটে কটা মাছ আছে, ব্যাস মাছ ভাজা হয়ে গেছে। আর মশলাও নিয়ে নিই, এগুলোকে ভাবছি হচ্ছে গুছিয়ে নিই। আর পাখা দেখো, পাখা হচ্ছে বন্ধ, তার জন্য হচ্ছে আমাকে বেশি গরম লাগে। সব গুছিয়ে নিয়েছি, গোছানো তো হয়ে গেছে। আর এখানে দেখো আমার অবস্থাটা জাস্ট, ও চান যতক্ষণ না করবো শান্তি আছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো গ্যাসের অবস্থাটা, গ্যাসটা হচ্ছে পরিষ্কার করে নিই। ফাইনালি দেখো কিচেনটাও গুছিয়ে নিয়েছি, আর এই কটা বাসন পড়েছিল সব মেজে নিয়েছি। উফ, এবারে মানে আর পারছি না। এবারে দেখো হচ্ছে আমার অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে রান্না করতে করতে। তো রান্না হয়ে গেল, গ্যাস গোছানোও হয়ে গেল, জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, সবই হয়ে গেছে। তো মাগরিবের আগে হতে এখন অনেকটাই দেরি, বাট তার আগে হচ্ছে ঘর একবার ঝাঁটা দিয়ে দেবো, কারণ হচ্ছে ঘর গুছিয়ে রেখে চান টান করবো, তাহলে একটু বেটার লাগবে। আর তারপরে আর ঘর ঝাঁটা দেবো না, তারপরে হচ্ছে ঘর ঝাঁটা আমার বড় আসবে রাতের বেলায়, যদি ও দেয় তো দেয়, না তো হচ্ছে দেওয়া হবে না। তো চলো এখন যাই, ঘর দুয়ারগুলো ঝাঁটা দিই না, প্রথমে ক্লিয়ার হই। আর ও তোমাদের তো বলতে ভুলে গেছি, ওইদিকে দেখো এতগুলো জামা সব ধোয়া হচ্ছে, ওখানে জল ঝরাবার জন্য রাখা হয়েছে। এখন সব জামা কাপড়গুলো মিলে নেবো ঘর ঝাঁটা দিয়ে। তো যাই করে নি কাজগুলো। হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর হচ্ছে তোমার ঘর ঝাঁটা দেওয়াও হয়ে গেছে। যাই এবার চানটা করে নিই। তো দেখো হচ্ছে ফিরে চলে এলাম, ফের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো অনেকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, আমি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে একটু খিদে পেয়েছিল, তো খিদে পাওয়ার কারণ হচ্ছে আমি বাইরে দিয়ে তো কিছু আনাইনি, তো খাইনি, কেন তখন খিদে পাচ্ছিল না। তো এখন হচ্ছে একটু বিস্কুট দিয়ে জল খেয়ে নিয়েছি, মানে জল বিস্কুট যেরকম মানুষ খায় আর কি, খেয়ে নিয়েছি, পেটটা কিছুক্ষণের জন্য ভরে নিয়েছি। আর ভাবছি যে এখন বসে আছি, বসে বসে বোর হচ্ছিল, কী করবো। তো তোমাদের অবস্থাটা দেখালাম, আমার শোকেসের অবস্থাটা অনেক খারাপ হয়ে আছে। তো ভাবছি যে শোকেসটা গুছিয়ে নিই। তো
এখন বাইরেও যাওয়ার নেই কোথাও, আর একা বা কোথায় যাবো এই অবস্থায়। তো তার থেকে ভালো আছে যে ঘরে বসে বসে ঘরেরই কিছু কাজ করি। তো চলো এখন যাই, গিয়ে শোকেসটাকে গুছিয়ে হচ্ছে। দেখো খাটের অবস্থা কি করেছি, পরিষ্কার করার চক্করে খাটটার অবস্থা খারাপ করেছি। ওপরেরগুলো গুছিয়ে নিয়েছি, এখন চলো হচ্ছে যত সব বার করেছিলাম সব ওপরে সাজিয়ে নিই ভালো করে। হচ্ছে দেখো এখন আমি ঘর গোছাচ্ছিলাম, ঘর গোছাতে গোছাতে জানলা দিয়ে একটা এত বড় আঁশলা ঢুকেছে, আঁশলাটা উঠছে। আমি বাথরুমে ঢুকে গেছি, কারণ হচ্ছে আমার গায়ে যদি উঠে যাবে আমি কোথায় পালাবো। মানে আঁশলাটা আমি দেখাচ্ছি, দূর দিয়ে দেখাচ্ছি। দেখো একবার ওই যে দেখতে পাচ্ছ, আমি না জুম করে দেখাচ্ছি, অতটা ভালো করে হয়তো দেখা যাচ্ছে না। দেখো ওই দিকটায়, ঠিক ওই দিকটায় বসে আছে। ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি। আমি তো বুঝতে পারছি না ওকে মারবো কি করে আমি। মানে সত্যি বলতে এই ঘরটা না এত বিরক্তি লাগছে বলার মতো নয়। ও যদি উড়ে আসে না, আমি থাক করেছি এই বাথরুমের গেটটা বন্ধ করে দেবো, বন্ধ করে কিছুক্ষণ বসবো। যদি দেখবো কি না ও চলে গেছে, দেখো নড়ছে খালি, দেখো ওকে মানে ঘুরে গেছে। ইস ইস কি বিচ্ছিরি দেখতে ওকে, ওর মুখটাই কি লম্বা। বলো কাজের সময় এইভাবে ঢুকে গেছে আর ওখান থেকে উঠছেও না। আল্লাহ করুক ও বাইরে চলে যাক। সত্যি কথা বলতে বাথরুমটা দাঁড়িয়ে অনেক গরম লাগছে, আমি বুঝতে পারছি না কি করবো। আমি তাড়াতাড়ি করে কাজটা করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছে কাজটা করবো কি করে। এখানে দেখো না আঁশলাটা, চলো আগে আঁশলাটাকে কী করে বিদায় করা হয় সেটা আগে ভাবি, তারপরে বুঝতে পারবো হ্যাঁ যে কি করা হয়। চলো দেখি এখন। দেখো কিভাবে বসে আছি হচ্ছে, এখন গেটের দরজাটা খুলে রেখেছি আর ও ঠিক ওই সাইডে যদি এইদিকে আসে তাহলে হচ্ছে আমি গেট দিয়ে পালিয়ে যাবো। দেখো ভাই কি বড় আঁশলাটা। আমি না মানে ককরোচটার ভিডিও করছি অনেকটা দূর দিয়ে, এই দেখো দরজার সামনে দাঁড়িয়ে এই জুম করে ভিডিও করছি আমি। এই দেখো জুম করে আছি আমি। যদি আঁশলাটাকে যে আমি মারবো, আমি না মারতেও পারছি না, কারণ ও উড়ছে। আর আমি যদি মারতে গেলে আমার গায়ে যদি উড়ে আসে তখন আমি কী করবো। হেঁটে হেঁটে আসছি সেটা। চলে এসেছি বাথরুমের কাছে, ও ঢুকে যাচ্ছে খাটের তলায়, কোথায় ঢুকছে জানি না। বড় আসলে ওকে বার করে মারবে, উঠুন করে দেবে পুরো। তো এখন হচ্ছে দেখো হচ্ছে চেয়ারের ওই দিকটায় বসে আছে, ঠিক দেখো দেখো চলছে। জুম করা ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ নিচে দিকে উড়ছে। উড়ছে, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি, ওকে দেখে আমার কান্না পাচ্ছে, ভয়ও লাগছে। ফাইনালি কারাটা স্টাইলে আমি হচ্ছে ককরোচটাকে মেরে দিয়েছি, তাও আবার ওই কুলটা ছুড়ে মেরেছি আমি। ওর পুরো মন্ডপ ছেড়ে দিয়েছি, আমাকে ভয় দেখাচ্ছিল, আমার ঘাম ছেড়ে দিয়েছে, মেরে দিয়েছি বাটুন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো এত দূর থেকে, এইখান থেকে হচ্ছে আমি ওদিকে মেরেছি, হ্যাঁ পুরো মেরে দিচ্ছি। তো ওর ওপরে লাপালাপি করি, যদি নাম বেঁচে থাকে যদি তো ওটা মরে যাবে। চলো ট্যাক্স পেয়েছি এবার আমি, মরে গেছে ও শান্তি। তো আমি ভাবছি চেয়ারটা এখন তুলবো না, পরে তুলবো যদি বেঁচে থাকে। তো দেখো আসলে দেখেছি আমার এত ঘাম ছেড়ে দিয়েছে, বলার মতন নয়। বাবা রে বাবা কি আসলা, এই জ্বালা দিয়ে আসে, এই জ্বালা দিয়ে, এই জ্বালাটা মনে হয় ভালো দিয়ে আসে। আর আসলে ঢুকে গেলে সত্যি আমার এতটাই ভয় লাগে না আসলে দিয়ে, আমার না যেন হার্ট অ্যাটাক হয়ে যায়। আমি অবশ্যই দৌড়ে বাইরেও যেতে পারি না, তো আমি বাথরুমটাই পাই, যখনই ভয় থাকে আমি বাথরুমে ঢুকে যাই, ঢুকে হচ্ছে ভেতর থেকে লক করে দিই। লক করে আমি ভাবছি দেখতে পাচ্ছি না তো আসলে কোথায় ঢুকছে, হালকা হালকা করে সোলের মতো শিখে দেখি, যেই ও আসবে বন্ধ করে দেবো। এইখানে চুল থেকে ভেবে গেছি। তো চলো আসলাটাকে ফাইনালি মেরে দিয়েছি, তো তুমি ভিতরে দেখালাম কীভাবে মেরেছি সেটা দেখাতে পারিনি, কিন্তু ওইভাবে তোমরা আসলে মারবে, আসলাদের মার্ডার করবে এইভাবে। তো হচ্ছে সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি, আর সত্যি কথা বলতে আঁশলাটা দেখার পর না আর মন করছে না। তো এই নিচের থাকটা কালকেরই গোছাবো, আর ওইটাও গোছাবো যখন অবশ্যই তোমাদের দেখাবো গুছিয়ে নেবার পরে। তো চলো দেখো হচ্ছে বিরিয়ানিগুলো ঢেলে রাখলাম, বিরিয়ানি ঢেলে রেখেছি আলাদাভাবে, কারণ হচ্ছে নয়তো এখন আমার বড় হচ্ছে কাজ করছে, তো খেতে খেতে একটু দেরি হবে, তাই কারণে এখানেই এন্ড করার জন্য। তো তোমরা অনেকেই ভাবছো তাই না আমার কি হয়েছে হঠাৎ করে। তো তোমাদের প্রথমেই বলি হচ্ছে এখন তোমাদের আমি জানাতে পারছি না কি হয়েছে, হয়েছে একটা বড় কিছুই হয়েছে, যেটা হচ্ছে এখন তোমাদের আমি জানাতে পারবো না। তো তোমাদের যদি জানতে হয় তো পরের ব্লগসে তোমরা অবশ্যই পাবে যে কী হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো এখন তোমাদের আমি জানাতে পারছি না, এখন শুধুমাত্র হচ্ছে যাচ্ছি আমি ঘুমাতে, আমার শরীরটা একদম ভালো লাগছে না, অবস্থা অনেকটাই খারাপ। তো যদি তোমরা জানতে চাও কি হয়েছে অবশ্যই একটা কমেন্ট করো। আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর কিছু পাচ্ছি না শেয়ার করতে, কারণ হচ্ছে শরীর খারাপের জন্য আর হচ্ছে না আমার থেকে কিছু শেয়ার করা। তো চলো আজকের মতন এখানে, আল্লাহ হাফিজ তোমাদের সবাইকে। আর সবাই নিজের বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মানুষরা বলা যায় না কখন কী হয়ে থাকে, তো অবশ্যই সবাই সুস্থ থেকো, ভালো করে থেকো, নিজের কেয়ার করো। তো চলো আজকের মতন এইদিকেই টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগসে। আর অবশ্যই তোমাদের পরের ব্লগসে জানাবো। তো তোমাদের যদি জানতে হয় তো একটা কমেন্ট অবশ্যই করো, তাহলেই তোমাদের হচ্ছে জানাতে পারবো আমি যে কি হয়েছে না হয়েছে। তোমাদের যদি কমেন্ট পাই তাহলে অবশ্যই আমি শেয়ার করব যে কি হয়েছে আমার সাথে।
তো চলো আজকের মতন হচ্ছে টাটা।